এভাবে আমরা যদি পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারি, পরস্পরের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারি, তাহলে কুফরি শক্তিগুলো ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজ যে বিষয়ে আমি আলোচনা করব তা হলো মুসলমানদের পারস্পরিক ভালোবাসা। আসুন এ বিষয়ে আলোচনা শুরু করা যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে অসংখ্য আদর্শ রেখে গিয়েছেন। সে সকল আদর্শের মধ্যে অন্যতম আদর্শ হলো মুসলমানদের পারস্পরিক ভালোবাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ভালোবাসতেন, মুসলমানদের ভালোবাসতেন। আমাদেরও মুসলমানদেরকে ভালোবাসতে হবে। মুসলমানদের ভালোবাসার অর্থ হলো একজন মুসলমান অপর মুসলমান ভাইকে আপন মনে করবে, কাছের মনে করবে। নিজের জন্য যেটা কল্যাণ মনে করবে, অপর মুসলমান ভাইয়ের জন্য সেটি কল্যাণ মনে করবে। নিজের জন্য যেটি অকল্যাণ মনে করবে, অপর মুসলমান ভাইয়ের জন্য সেটি অকল্যাণ মনে করবে। এই ভালোবাসা বৃদ্ধির, মুসলমানদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির অনেক উপায় উপকরণ রয়েছে, অনেক পদ্ধতি রয়েছে। আসুন এবার আমরা সে সকল পদ্ধতি, সে সকল উপায় উপকরণ সম্পর্কে জেনে নেই। অন্যতম একটি পদ্ধতি হলো একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের সাথে যখন দেখা হবে তখন সালাম বিনিময় করবে, সালাম প্রদান করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম। অর্থাৎ তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা মুমিন না হও, ঈমান না আনো। আর তোমরা ঈমানদার হবে না, মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে। আমি কি তোমাদেরকে এমন বিষয় সম্পর্কে জানিয়ে দেব না যা করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, বেড়ে যাবে? তা হলো তোমরা বেশি বেশি একে অপরকে সালাম প্রদান করো, সালামের প্রচার প্রসার করো। সালাম অর্থ হলো শান্তি। যখন আমরা কাউকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি, এর অর্থ হলো আল্লাহ তাআলা তোমার প্রতি শান্তি বর্ষণ করুন, করুণা বর্ষণ করুন, রহমত বর্ষণ করুন। এর প্রতি উত্তরে অপরজন বলে থাকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলা তোমার উপরও শান্তি বর্ষণ করুন, রহমত বর্ষণ করুন। এই সালাম বড় একটি দোয়া। একজন আরেকজনের জন্য শান্তির দোয়া করলো, এর চাইতে বড় আন্তরিকতা আর হতে পারে না। সালামের সাথে সাথে মহব্বত বাড়ার আরেকটি পদ্ধতি হলো পরস্পরে মুসাফাহা করা, মুচকি হেসে কথা বলা, একজন আরেকজনের সুন্দরতম নাম দ্বারা ডাকা। একজন আরেকজনকে সুন্দর নাম ধরে ডাকবে, তার ভালো দিকগুলোর আন্তরিকভাবে প্রশংসা করবে এবং তার বিপদ আপদে সহযোগিতা করবে। এ সকল বিষয়ের দ্বারা একজন আরেকজনের মাঝে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হয়। ভালোবাসা সৃষ্টির আরেকটি পদ্ধতি হলো গুনাহ থেকে বেঁচে থাকা। যখন কোনো ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে তখন অপর মুসলমান তাকে ভালোবাসবে, তার মাঝে মুহাব্বত সৃষ্টি হবে, যে গুনাহ থেকে মুক্ত থাকবে তার ব্যাপারে। ভালোবাসা সৃষ্টির আরেকটি পদ্ধতি হলো একজন আরেকজনকে নিঃশর্তভাবে হাদিয়া দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদাউ তাহাব্বু, তোমরা একে অপরকে হাদিয়া দাও, উপহার দাও, যার ফলে তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, তাহাদাউ ফা ইন্নাল হাদিয়াতা তুযহিবু ওয়াহরাস সুদূর, তোমরা একে অপরকে হাদিয়া দাও, কারণ হাদিয়া মনের গ্লানিকে, মনের শত্রুতাকে, মনের বিদ্বেষকে দূরীভূত করে দেয়। ভালোবাসা বৃদ্ধির আরেকটি উপায় হলো প্রতিশোধ না নেওয়া। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম।
মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট জিনিস দ্বারা, ফলে যার সাথে তোমার শত্রুতা রয়েছে সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধুর মতো। এভাবে আমরা যদি পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারি, পরস্পরের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারি, তাহলে কুফরি শক্তিগুলো ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা।